তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো দেখুন এখানে আমি কি উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি একটি টমেটো, সাথে রয়েছে কিছুটা নুন, আর রয়েছে 3টা শুকনো লঙ্কা, একটি লেবু আর কিছুটা ধনেপাতা। আর এগুলো আমি কলা পাতায় নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে না? আর আমরা বসে আছি কিন্তু বাঁশের মাচার ওপরে। আর এই সাইডে কিট্টুকে দেখুন, ও খাওয়ার দেখে একদমই আর স্থির থাকতে পারছে না। আর এই সাইডে রয়েছে আমার বাগান। তো এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব। এখানে আমি ধনেপাতা, টমেটো আর লেবুটাকে ধুয়ে নিলাম। তো এবার আমি এগুলোকে কুচিয়ে নেব। ফার্স্টে আমি ধনেপাতাটা কুচিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাঁচা লঙ্কার থেকে শুকনো লঙ্কার টেস্টটা বেশি ভালো লাগে, তাই আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করছি। তো এখানে আমার ধনেপাতা দেখুন কুচানো হয়ে গেল। এবার আমি কুচাবো টমেটো। আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে তুমি একটা টমেটো নিয়েছো কেন? কারণ এটা আমি ফার্স্ট টাইম করছি, কেমন খেতে হবে আমি তো জানি না, তাই আমি একটা টমেটো দিয়ে করছি। যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম আমি বেশি করে করব। আর এই টমেটো কিন্তু খুব ছোটও নয়, এটা মিডিয়াম সাইজেরই একটা টমেটো। আর যেহেতু আমার মেম্বারও কম, তাই একটা টমেটোতেই আমাদের আপাতত হয়ে যাবে। তো এখানে আমার টমেটো কাটা কমপ্লিট। এবারে আমি কেটে নেব লেবু। তো এখানে আমি লেবু নিয়ে নিলাম। লেবুর আমি কিছুটা অংশ নিচ্ছি, কারণ যেহেতু টমেটোটাও টক আর লেবুও টক, তাই এটাই দিলাম। তো এখানে আমি শুকনো লঙ্কাটা পুড়িয়ে নিচ্ছি লম্ফে। আপনাদের কাদের কাদের বাড়িতে লম্ফ আছে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন। তো এবার আমি শুকনো লঙ্কাটাকে নুন দিয়ে ভালো করে ডলে নিচ্ছি। আমার কিন্তু শুকনো লঙ্কা পুড়িয়েই বেশি ভালো লাগে টেস্টটা। তো এবারে আমার দলা হয়ে গেল। এবার আমি সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানে আমি লেবুর রস দিয়ে দিলাম। এবার ভালো করে সবগুলোকে মিশিয়ে নিলাম। এবার আমি কলা পাতায় সাজিয়ে নিলাম। তো ভিডিওটা